কি ঘুমে ঘুম মহিলা মাগো যাইয়া মাটির কবরে কি ঘুমে ঘুম মহিলা মাগো যাইয়া মাটির কবরে জনম দুঃখী বানাইলা মায়া মরে জনম দুঃখী বানাইলা মায়া মরে। এই পৃথিবীতে সবচেয়ে আপন মা, ছোট্ট একটা শব্দ কিন্তু এর মহত্ব অনেক। যার ডাক ডেকে কোনোদিন শেষ করা যাবে না, তারপরেও মন চাই আর একটু ডাকি, এই মা ডাক। আর এই মা হচ্ছে সবচেয়ে আপন। স্বার্থের জন্য সবাই ভালোবাসে, কিন্তু মা, যে মা সন্তান ছোট থাকতে পিছনে ঘুরে বেড়ায় কাঁদে যে আমার সন্তান খায় না, সেই মা বৃদ্ধ বয়সেও কাঁদে। কিছু কিছু সন্তান যারা মাকে দেখে না, সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সেই হতভাগা সন্তান, সেই সন্তানের জন্য মা কাঁদে। তারপরেও মা কখনো মন থেকে কোনো সন্তানকেই, সন্তান যত বড় অপরাধ করুক তার জন্য কখনো অভিশাপ করে না। তারপরেও বলে আমার সন্তানটারে আল্লাহ ভালো রেখো, আমার কপালে যা ছিল তাই হবে, কিন্তু আমার সন্তানটারে ভালো রেখো। মা ইচ্ছা করলে যে কষ্ট সন্তান দেয় অনেক কিছু বলতে পারে, কিন্তু মা সব সময় সন্তানের জন্য দোয়াই করে যায়। এ মায়ের মতো আপন পৃথিবীতে অনেক মানুষ আছে, খালা বলেন ফুফু বলেন, কেউ মায়ের মতো না। অনেকেই বলে যার মা হারিয়ে গেছে সেই সব সন্তানদের সান্ত্বনা দেয়। ফুফু এসে বলে আমি তো আছি, আমি তো তোমার মায়ের মতোই। খালা এসে বলে আমি তো তোমার মায়ের মতোই। 2-4 দিন যখন যায় তখন আর সেই খালা ফুফুরা থাকে না। আর মা তারে বকলেও একটু পরে আবার সন্তানের কাছে ফিরে আসে, যে আমার সন্তান বুঝে নাই তাই ভুল করছে। সন্তানরে বুঝতেও দেয় না যে তার কথাতে সে কতটা আঘাত পাইছে। এর নামে মা। এই মা যার হারাইছে সেই সন্তানরা বুঝে যে সান্ত্বনা দেওয়ার মতো সবাই আছে, কিন্তু মা তো আর নাই। সান্ত্বনা দেওয়ার মানুষ অনেক থাকে, প্রকৃতপক্ষে মায়ের মতো আর কেউ নাই। সেই সন্তান জনম দুঃখী হয়ে যায় যে এই ভবের এতিম হয়ে গেল, যার পিতা এবং মাতা দুনিয়াতে নাই। সেই সন্তানটা বুঝে দুনিয়াটা তার জন্য কতটা অসহায়। একজন বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার সন্তানকে মানুষ করে, যে আমার সন্তানটা একদিন অনেক বড় হবে। বাবার কোনো স্বার্থ থাকে না, একটাই স্বার্থ, আমার ছেলেটা বড় হবে, আমার মেয়েটা বড় হবে, প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে, টাকা কামাবে। এই লোভে কিন্তু বাবা মা কাউকে প্রতিষ্ঠিত করে না, যে আমার নামটা তো বলবে। বাবা মার ইচ্ছা থাকে যে সন্তানটার জন্য যেন আমরা উজ্জ্বল হই, এছাড়া কোনো স্বার্থ তাদের থাকে না। সেই পিতা মাতা যাদের নাই তারা বুঝে দুনিয়াতে চলতে গেলে কত মানুষের কত ধাক্কা খেতে হয়। বাবা তো বটবৃক্ষের নেই, যার আছে সে বুঝে না বাবা হারানোর যন্ত্রণা। যখন এই ছায়াটা মাথা থেকে চলে যায় সেই ব্যক্তি বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা আর মা হারানোর কি বেদনা। সেখান থেকেই কবি একটি গান লিখেছেন, যে সন্তান তার মাকে কাঁধে নিয়ে ওই জঙ্গলে অন্ধকার কবরে রেখে আসলো, সেই সন্তানটা বোঝে যে এই লাশটা কাঁধে নিলাম, এই লাশটা কতটা ভারী। সে জন্মের মতো দুঃখী হয়ে যায়। সেখান থেকে আমার একটি গান।
কি ঘুমে ঘুম মাইলা মাগো যাইয়া মাটির কবরে জনম দুঃখী বানাইলা মায়া জনম দুঃখী বানাইলা মায়া কি ঘুমে ঘুম মাইলা মাগো যাইয়া মাটির কবরে কি ঘুমে ঘুম মাইলা মাগো যাইয়া মাটির কবরে জনম দুঃখী বানাইলা মায়া মরে জনম দুঃখী বানাইলা মায়া মরে যেদিন হইতে মাগো তুমি গেলা ছাড়িয়া বাবু তোমার মতো কেউ করে নয় আদর বুকে জোড়া যেদিন হইতে মাগো তুমি গেলা ছাড়ি তোমার মতো কেউ করে নাই আদর বুকে জড়াইয়া মুখে তুইলা খাওয়াইতাম কতই না যতন করে মুখে তুইলা খাওয়াইতাম কতই না যতন করে জনম দুঃখী বানাইলা মায়া মরে জনম দুঃখী বানাইলা মায়া মাগো তোমার কথা মনে হইলে ঝরে দুটি আখি আমার যে দিয়া গেছো জন্মের মতো তোমার মতো তোমার কথা মনে হইলে ঝরে দুটি আখি ও মাগো আমার যে দিয়া গেছো জন্মের মতো তোমার মতো দেখি না আমি দেখি না জগৎ জুড়ে তোমার মতো দেখি না মা দেখি না জগৎ জুড়ে জনম দুঃখী বানাইলা মায়া মারে জনম দুঃখী বানাইলা মায়া মারে
সংসারে কার কাছে দাঁড়াইবে বলে সুলেমান সরকারে। এই ভব সংসারে ও তোর কার কাছে দাঁড়াইবে বলে সুলেমান সরকারে। আর কি দেখা হবে গো মা দেখিতাম নয়ন ভরে। আর কি দেখা হবে গো মা দেখিতাম নয়ন ভরে। জনম দুঃখী বানাইলা মায়া মারে, জনম দুঃখী বানাইলা মায়া মারে। কি ঘুমে ঘুম নাইলা মাগো যাইয়া মাটির কবরে। কি ঘুমে ঘুম নাইলা মাগো যাইয়া মাটির কবরে। জনম দুঃখী বানাইলা মায়া মারে, জনম দুঃখী বানাইলা মায়া মারে, জনম দুঃখী বানাইলা মায়া মারে, জনম দুঃখী বানাইলা মায়া মারে। এভাবে জনম দুঃখী বানাইলা